রাজনৈতিক অঙ্গনে একটা বিরাট ঘটনা ঘটে গেছে, কিন্তু সবাই চুপ। রাজনীতিতে নানান রহস্য। একদিকে নির্বাচনী অনিশ্চয়তা, সংস্কার, জুলাই সনদ নিয়ে অনিশ্চয়তা। এখন সংস্কার, নির্বাচন এগুলো নিয়ে জনগণের আগ্রহ নেই। এখন আগ্রহ হচ্ছে বিএনপিকে কিভাবে দোলাই দিতে হবে, এটা নিয়ে। জনগণের স্লোগান একটাই, যে বিএনপি ধ্বংস করো। কারণ বিএনপির কারণে মানুষ রাস্তাঘাটে চলতে পারছে না, ব্যবসা করতে পারছে না, তার রুটি রোজগার বন্ধ। আগে বিএনপিকে ঠিক করো, ধোলাই দাও, পিউরিফাই করো, তারপরে অন্য কিছু। এজন্য রাজনৈতিক অঙ্গনে বিরাট বিরাট ঘটনা ঘটে যাচ্ছে, সেগুলোর প্রতি অনেকের দৃষ্টি নেই। সবাই বিএনপিকে গালাগালিতে ব্যস্ত। এই গালাগালি জায়েজ এবং জরুরি, অনেকটা ওয়াজিব। কারণ অন্যায়ের বিরুদ্ধে আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি না বলেন, আপনি অপরাধী। সামর্থ্য না থাকলে অ্যাটলিস্ট আপনাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, এটা হাদিস। কিন্তু এখন আপনার বাক স্বাধীনতা আছে, মিনিমাম আপনাকে কথা বলতে হবে। যদি না বলেন, তাহলে আপনি ভালো মুসলমান নয়, আপনি মুনাফিক। কারণ অন্যায় দেখে চুপ থাকা যাবে না। এই জন্য এই জাতি এখন বিএনপির বিরুদ্ধে বলছে, অন্যান্য ঘটনার দিকে নজর দিতে পারছে না। এখন পাথর দিয়ে হত্যা করা হচ্ছে বাংলাদেশে, মানুষ স্তম্ভিত। অন্য বিষয় কি বলবে? গুলি করে হত্যা করার পর বিএনপি রক কাটছে, বিএনপি গুজব প্রচার করছে যে কোন ইমামকে নাকি জামাত শিবিরের লোকজন হত্যা করেছে, অথচ ইমাম জীবিত আছেন এবং যে যে ছুরি চালিয়েছে এই সুন্নি, যে প্রচন্ড জামাত বিরোধী, এরা বলে যে জামাতের লোক। মানে দাড়ি দেখলেই জামাতের লোক। সে আওয়ামী গুজবকে ছাড়িয়ে গেছে বিএনপির এই ছাত্রীর দল। মিথ্যাচার, গুজব কি ভয়ানক পরিমাণে ছড়ায়। দর্শক, খবর সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষী পুলিশের সাবেক আইজিবি মামুনকে ক্ষমা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ। পুলিশের সাবেক আইজিবিকে ক্ষমা করা হয়েছে। এটা একটা বিরাট ঘটনা না? কেউ কোনো কথা বলছে না। কেউ কেউ বলছে, যাত্রাবাড়িতে এক শহীদের ভাই দেখলাম সাক্ষাৎকার দিচ্ছে, যে না, আমরা এটা মানি না, এই পুলিশকে ক্ষমা করা যাবে না। এই পুলিশ যে কি নৃশংস ছিল, আপনি কি মনে করেন? এই যে থানায় থানায় যে গণহত্যা, পুলিশ যে ভয়ানক বর্বর আচরণ করেছে, যে যাই বলেন, এই যে পুলিশে ওসি গুলো, ওগুলোকে ক্ষমা করা যাবে না। ওগুলো এখন বিএনপির দালালি করছে। এই পুলিশ আমরা মানি না। এই পুলিশের ড্রেস চেঞ্জ করতে হবে, লোগো চেঞ্জ করতে হবে, ওদের কোড অফ কন্ডাক্ট সবকিছু পরিবর্তন করে দিতে হবে। ওই 24,000 যারা চাকরি টাকরি করতো, ওরা আবার ফিরে এসেছে ব্যাপকভাবে। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ওদেরকে নিতে হবে। যারা 24-এ দায়িত্ব পালন করেছে, অবৈধ নির্দেশ পালন করেছে, ওদের ক্ষমা চাওয়া বা না এটা ভুল হয়েছে, এরকম কোনো ঘটনা এখনো ঘটেনি। কিন্তু এই প্রক্রিয়ার আগে এই পুলিশকে আমরা মানি না। আমরা যে আরেকটা বিপ্লব করব চাঁদাবাজের বিরুদ্ধে, তখন এই পুলিশের যারা চাঁদাবাজের পার্সেন্টেজ নেয়, ওরা ধরা পড়বে, ওদের খবর আছে। তো এই পুলিশকে ক্ষমা করা যায় না। তো সেখানে ইতিহাসের জঘন্যতম বড়তম যে গণহত্যা যে পুলিশের হাতে হয়েছে, বেসিক্যালি পুলিশরা বেরাইতে করেছে প্রধানত। কি ভয়ানক পুলিশ! 15 বছর কত হত্যাকাণ্ড, কি রাজনৈতিক নিপীড়ন! নিরীহ মানুষকে ধরে কোরআন তেলাওয়াতরত অবস্থা থেকে ধরে নিয়ে জঙ্গি বলে চালিয়ে দেয়। তারাবি নামাজ পড়া অবস্থায়, নামাজরত অবস্থা থেকে হাফেজ সহ, ইমাম সহ ধরে নিয়ে যায়। কি বিভৎসতা! এই জাতি দেখেছে পুলিশের কাছ থেকে। আমার মায়েদের গায়ে হাত দিয়েছে। কি বিভৎসতা! ছোট্ট নাবালক শিবির কর্মী ছেলেটার চোখ উপড়ে ফেলেছে এই পুলিশ। সরাসরি বুকে গুলি করেছে, ঠেকিয়ে থানায় নিয়ে, তারপর জঙ্গলে লাশ ফেলে দিয়েছে। আমার জীবন্ত ভাইকে ধরে নিয়ে শিবির, কক্সবাজার, সাতক্ষীরা, বিভিন্ন জায়গায় ঘটেছে, ধরে নিয়ে রাস্তায় ফেলে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে, বলে যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। কি বিভৎসতা! এই পুলিশকে ক্ষমা করা এত সোজা? এই জন্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন, আবার রাজনৈতিক অঙ্গন চুপ। পলিটিক্যালি এটা নিয়ে কথা হচ্ছে না, যে মামুনকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। সেখন এটা আমরা কিভাবে দেখছি? প্রথমে বলবো দর্শক, পুলিশের সাবেক আইজিবিকে এই গণহত্যা ট্রাইব্যুনালের মামলায় ক্ষমা করা হয়েছে। যে মামলায় বেসিক্যালি বিচার হচ্ছে কমান্ডিং রেসপন্সিবিলিটি যাদের, সেখানে হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান, এদের, আনিসুল হক, এদের বিচার হবে।
তো এই জায়গাটা এখানে ক্ষমা পেয়েছেন, কিন্তু অন্যান্য সব জায়গা থেকে মামুন ক্ষমা পেয়েছেন বিষয়টা এরকম নয়। তবে হ্যাঁ, মামুনের হয়তো ফাঁসি হওয়ার কথা, সেখানে হয়তো কয়েক বছর জেল হবে। এখন আমরা এটাকে কিভাবে দেখবো? আমরা দেখব কম্পারেটিভ অ্যানালাইসিস, লাভ ক্ষতি বিশ্লেষণে। যদি আমরা দেখি যে না, মামুনকে ক্ষমা করার বিনিময়ে বা লঘু দণ্ড দেওয়ার বিনিময়ে বড় বড় অপরাধীদের ফাঁসি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে, যেমন আনিসুল হক জেলে আছেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফাঁসিটা খুব দ্রুত হবে। সালমান এফ রহমানের ফাঁসি হবে এই সাক্ষীর কারণে, যেহেতু এ টু জেড সব কিছু প্রকাশ করতে হয়েছে। অতএব সালমান এফ রহমান, আনিসুল হক এরা মৌলিক কমিটিতে ছিলেন এই গণহত্যার নির্দেশদাতার। এই দুইজন যেহেতু ধরা আছে, আবার পলক আছে, শাহজাহান খান আছে, এরকম কিছু আওয়ামী লীগ নেতা তো আছে, এরকম কয়েকজনের যদি ফাঁসি হয় তাহলে ঠিক আছে। তবে এর মানে এই নয় যে মামুন মুক্তি পাবেন, ছাড়া পাবেন, জামিন পাবেন, এত সহজ নয়। তিনি জাস্ট এই জায়গাটা থেকে ক্ষমা আছে। আরো অনেক অভিযোগ তার বিরুদ্ধে আছে। তবে এটা নিশ্চিত যে ফাঁসি হওয়ার মতো ঘটনা বা চূড়ান্ত শাস্তি হওয়ার মতো ঘটনা মামুনের ক্ষেত্রে ঘটবে না, যেহেতু তিনি রাজসাক্ষী হচ্ছেন। আর তার মৌলিক জায়গা এইটাই, সামগ্রিকভাবে গণহত্যা। এই জায়গাটা আরো অনেক মামলা আছে তার বিরুদ্ধে। অতএব আমরা যদি এই মামুনের সাক্ষীর বিনিময়ে দ্রুত সময়ের মধ্যে ভালো কিছু পাই, ঠিক আছে। আর যদি না পাই, আমাদের হাতে তো মব আছে, মামুনকে ছেড়ে দিবে? আমরা আছি না, আমরা মব করি না? মবই তো আমাদের অস্ত্র, মবই তো আমাদের শক্তি। ওরা মবকে ট্রল করছে, আমরা মবকে গ্লোরিফাই করছি। আরে মব করেই তো হাসিনা পতন ঘটিয়েছি, মবের কারণেই আজকে মামুন জেলে, পুলিশের আইজিপি জেলে, মবের কারণেই আজকে আওয়ামী লীগ নেতারা ধরা পড়েছে। অতএব ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আমরা মামুনের এই ক্ষমা করা বিনিময়ে দ্রুত হাসিনা সহ এই আনিসুল হকদের ফাঁসি চাই, না হইলে মামুনকে জামিন দিবেন, আমরা মব করব। এত সোজা না। বিপ্লব পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই মব চলবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় নিজের এবং মামলার প্রধান আসামির অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে ক্ষমা করার বিষয়ে পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হ্যাঁ, এটা আইনসঙ্গত, এটা আইনে আছে। রাজসাক্ষীর ক্ষেত্রে এই বিধান আছে, বাংলাদেশে আছে, ভারতে আছে, আমেরিকায় প্রচুর প্র্যাকটিস হয় ইদানিং। ইউএস লিগ্যাল ট্রেন্ডিং আপনি অ্যানালাইসিস করলে দেখবেন যে রাজসাক্ষীর অনেক প্রিভিলেজ বা এটা আছে, এটা দ্রুত মামলা নিষ্পত্তি হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল গত বৃহস্পতিবার 2 পৃষ্ঠায় এই লিখিত আদেশ দেন, যা শনিবার গণমাধ্যমকে জানানো হয়। ট্রাইব্যুনাল আদেশে মানে এক কথায় ক্ষমা করা হয় যে 5টি অভিযোগের ভিত্তিতে 10 জুলাই 3 অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এইখানে হয়তোবা আব্দুল্লাহ মামুন নিজেও ফাঁসির যোগ্য ছিলেন, কিন্তু তিনি রাজসাক্ষীর বিনিময়ে এটা থেকে বাঁচেন। এখন এর বিনিময়ে যদি আব্দুল্লাহ মামুন, হাসিনার দ্রুত সময়ের মধ্যে ফাঁসি হয় এবং আর অন্যান্য মামলায় আনিসুল হকদের যদি ফাঁসির রায়টা কার্যকর হতে পারে, তাহলে নিঃসন্দেহে আমরা এটাকে ইতিবাচকভাবে দেখব। আমরা দ্রুত রায় চাই।